কি গো, ব্যথাটা এখন কেমন আছে? এই সামান্য হালকা আছে। ঠিক আছে, কষ্ট হচ্ছে, আমি ডাক্তারকে একটা ফোন করি। না ডাক্তার ডাক্তার তুমি শিওর? আমি ফোন করে একবার জেনে নিই না। বাবা রে বাবা, এ তো পুরো সাবিত্রী সত্যবান। হ্যাঁ বস। চা খাবে তো? হ্যাঁ, দিনের বেলা আমি চাই খাই, তবে চিনি কম। কেন চিনি? চিনি কম কেন? মানে কাকে কম চিনিস? প্রথমত নিজেকে, আর দ্বিতীয়ত মহিলাদের। ভীষণ জটিল। কেন জটিল কেন? এই যেমন ধরো, কখনো মমতাময়ী, আবার পরক্ষণই করাল বদন, রুদ্রচণ্ডী। কি ঠিক বললাম আমি রঞ্জনা? আর ছেলেদের যে সেই এক দোষ, মেয়েদের নিয়ে মজা করা ছাড়া তাদের কোনো প্রিয় সাবজেক্ট নেই। আমি চাটা নিয়ে আসছি। কিরে, রিয়াক্ট করলো নাকি? বাদ। তুই আছিস কেমন এখন? দেখে তো বেশ চাঙ্গাই মনে হচ্ছে। বেটার, মাচ বেটার। হোমওয়ার্কও চলছে। আজকে রাতে হবে নাকি মিডনাইট ককটেল, ছোট করে, হালকা করে? ইচ্ছে করছে না। ইচ্ছে হলো এক ধরনের গঙ্গা ফড়িং, সে কিন্তু অনিচ্ছে তো তিড়িং বিড়িং করে লাফায়। ঠিক আছে বাবা, তোর ইচ্ছা আছে তুই খা, লাফা ছাপা যা ইচ্ছে কর, আমাকে বাদ দে। বাবা, এসব কি শুনছি তোর মুখে? হ্যাঁ, সত্যি ঈশ্বরের কাছে তোর ফিজিক্যাল আর মেন্টাল দুরকম সুস্বাস্থ্যেরই কামনা করছি রে অভি। মানে চোখের সামনে তুই যেভাবে সতী সাবিত্রী, সরি জেন্ডারে ভুল হয়ে গেছে, মানে তুই যে এভাবে সত্যবান হয়ে যাবি, এ আমি সত্যি কোনোদিন ভাবি। তোমাকে অজস্র ধন্যবাদ রঞ্জন, তুমি আমাদের এই বন্ধুটাকে মানুষ করে দিলে। ব্যঙ্গ করছো? এই দেখেছিস, আমি যা বলছি তাতেই নাকি ব্যঙ্গ। সত্যি বলছি রঞ্জনা, মানে তুমি না থাকলে না আমাদের এই বন্ধুটাকে এই যাত্রায় কোনো চাটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। চাই খাই, আর কি করব। কি আজ অফিস? হ্যাঁ, আসলে আমার তো সব সানডে ছুটি থাকে না, 4th আর 2nd সানডে। রঞ্জনা কবে ফিরছে? কটা দিন এখন থাকবে। অনিক, তুমি যেটা কি করে অ্যালাউ করছো কে জানে। দেখো কবে কার সঙ্গে কি ছিল, ও তো এখন তোমারই সম্পত্তি। না না, সম্পত্তি কেন হবে? ও তো একটা সম্পূর্ণ আলাদা মানুষ, একটা আলাদা রক্তমাংসের মানুষ। তাছাড়া ও তো ভীষণ সেন্সিটিভ একটা মেয়ে, আর আমারও মনে হলো এই সময়টা ওর ওখানে থাকা দরকার। আর তোমার দরকারটা কে বুঝবে? তোমার কষ্ট তো চোখে দেখা যাচ্ছে না। দেখবেন না, না আই মিন মানে শুধু শুধু কষ্ট পেয়ে কি লাভ? শ্যামলদা কেমন আছেন? শ্যামলদা কিন্তু খুব ভালো মানুষ। আমিও খারাপ নই, আমার মতো বউ পাও না ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, সে তো আমি দেখতেই পাচ্ছি। তাহলে বলো বৌদি, এবার যাই, নইলে কিন্তু টাইমলি সই করতে পারবো না। শোনো না, রাতে কখন ফিরবে? আজকে বেশ রাত হবে। ও শোনো না, ফিরে আমাকে একটা মিস কল দিও প্লিজ। কেন? দেব। কি? ও ট্যাংরা মাছ, ট্যাংরা মাছের ঝোল। ঠিক ধরেছে, দুষ্টু। কিন্তু আজকে খাবো না। কেন? অরুচি। বাই বাই। চাটা ভালো হয়েছে। কিছু ভাবছো? না, কিছু না। না, কিছু তো একটা হয়েছে। ছাড়ো সব কথা, দেখতে দেখতে অনেক দিন হয়ে গেল। খুব জ্বালাচ্ছি তোমাকে। এখন তো তুমি অনেকটা স্টেবল, হাঁটতে পারছো, একা একা খেতে পারছো। তা পাচ্ছি।
আই থিঙ্ক আর কিছুদিনের মধ্যে তুমি কাজেও জয়েন করতে পারবে। হোপফুলি। আবার সবকিছু সুন্দর করে শুরু করো অভিক। মনে হচ্ছে পারবো। আর এবার কিন্তু আমাকে যেতে হবে। হ্যাঁ, আমি ভুলেই গিয়েছিলাম। তোমায় তো যেতে হবে। হ্যাঁ দেবুদা। কেমন আছো অভিক? বেটার, মাচ বেটার। বাহ, বেশ তাড়াতাড়ি ভালো হয়ে উঠলে। দেখছো তো অভিক, ভালোবাসার চেয়ে বড় শুশ্রূষা আর কিছু নেই। আপনি ঠিকই বলেছেন দেবুদা। তা রঞ্জনা এখন কি বলছে? রঞ্জনা তো বলছে যে এবার ওকে যেতে হবে। তুমি কি বলছো? আমার তো কিছু বলার নেই। কি বলো কি? তোমার কিছু বলার নেই মানে? তোমার অনেক কিছু বলার আছে। রঞ্জনাকে বলো ওকে তোমার দরকার। আমি কি বলবো দেবুদা, ও তো জানে যে ওকে আমার কতটা প্রয়োজন। তবু তুমি ওকে বলবে। জীবনে এমন অনেক জানা কথা থাকে যেগুলো মুখ ফুটে বলতে হয়, বারবার বলতে হয়, আর না বলতে পারলে পরে আফসোস করতে হয়। থ্যাংক ইউ দেবুদা। কিন্তু ও কি আমার কথা শুনবে? বলেই দেখো না, এমন তো হতে পারে যে তোমার এই কথাগুলো শুনবে বলেই রঞ্জনা অপেক্ষা করে আছে।